অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে কোলাঘাট ব্লক অফিস সহ জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পাঁশকুড়া ব্লক সহ জেলার বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভের ঘটনা ঘটে। শুক্রবার সকাল থেকেই কোলাঘাট থানার শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভে সামিল হলেন বহু মহিলা। এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে তারা পঞ্চায়েত প্রধান করুণাশীর চেম্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। কেন তারা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলেন, সেই প্রশ্নের উত্তর জানতে তারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বিক্ষোভকারীদের আরও অভিযোগ, প্রকৃত দরিদ্র ও প্রাপকদের বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে কিছু মহিলাকে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, অনেক আর্থিকভাবে সচ্ছল পরিবার, এমনকি পাকা বাড়ি ও চাকরিজীবী পরিবারের সদস্যরাও অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, অথচ প্রকৃত অর্থে যারা চরম দারিদ্র্যের মধ্যে আছেন তাদের অনেকেই এই সহায়তায় অর্থ অ্যাকাউন্টে আসেনি। এছাড়াও বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ, তাদের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান দুর্ব্যবহার করেছেন। সেই কারণে তারা প্রধানের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন। দীর্ঘ সময় ধরে গ্রাম পঞ্চায়েত চত্বরে বিক্ষোভ চলতে থাকে। অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণাশী জানান, প্রকৃতপক্ষে এমন কিছু মহিলা রয়েছেন যাদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার কথা থাকলেও তারা এখনো টাকা পাননি। আবার কিছু সচ্ছল পরিবারও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বলে তার কাছেও অভিযোগ এসেছে। তবে তিনি স্পষ্ট করেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কারা সুবিধা পাবেন সেই নির্বাচন বা অনুমোদনের প্রক্রিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে নেই। ফলে কাউকে ইচ্ছাকৃতভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন। বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধানের বক্তব্য, বিক্ষোভ চলাকালীন তাকেও অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে। এছাড়া বিজেপি সমর্থক মহিলাদের তোলা পক্ষপাতিত্বের অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। এদিন শান্তিপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কোলাঘাট ব্লক এবং পাঁশকুড়া 1 নম্বর ব্লক অফিসের সামনেও বেশ কিছু মহিলারা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, ব্লক এলাকার বহু মহিলারা টাকা পেলেও সঠিকভাবে ফর্ম ফিল আপ করার পরেও কেন তাদের অ্যাকাউন্টে টাকা এলো না সে বিষয়ে প্রশ্ন তোলেন। পরে বিক্ষোভকারীদের প্রশাসনিক আশ্বাসে বিক্ষোভ তুলে নেয়। জমা দিয়েছি, 11 তারিখে জমা দিয়েছিলাম আমি, আমার তাও আসেনি। যারা আমাদের পরে জমা দিয়েছে তাদের তাদের চলে গেছে। কি নাম আপনার? বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীকৃষ্ণ। কি নাম? অপর্ণা। এখন কি করছেন আপনারা পঞ্চায়েত এসে? না জানি না, আমাদের তো বলছে অঞ্চলে চলো, জানতে পারবে কি কারণে আসবে। পঞ্চায়েত প্রধান ম্যাডাম কি বললেন? প্রধান তো বলছে আমি এসব কিছুই জানি না, এ দায়িত্ব আমার।